এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। এটা হচ্ছে টিকিট কাটার লাইন। শিয়ালদা স্টেশনের ভেতরটা। এদিক থেকেই যত দক্ষিণ দিকের যে ট্রেনগুলো আছে সব ট্রেনগুলো এখান থেকেই ছাড়ে। এই যেরকম ডায়মন্ড, বারুইপুর, ক্যানিং, গাড়িটা আসছে না। ট্রেন আসছে, এই ট্রেনে আমরা উঠবো, যাবো হচ্ছে কাকদ্বীপ। ওখান থেকে নেবে, তারপরে বলছি আপনাদের। এটা হচ্ছে কাকদ্বীপ স্টেশন। কাকদ্বীপ স্টেশন থেকে নেবে আমরা বাঁ দিকে যাব। স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা অটো নেব লট নাম্বার 8-এ যাওয়ার জন্য। অবশেষে টোটোয় উঠে বসলাম লট নাম্বার 8-এ যাওয়ার জন্য। ভাড়া নিল এক একজনের মাথা পিছু 20 টাকা করে। আমরা 15 মিনিট পর টোটো থেকে নেবে বললাম, তো নেবে। এবার আমরা যাচ্ছি লট নাম্বার 8-এর যে টিকিট কাউন্টার আছে সেইখানে চলে যাওয়া যাক। এসে গেছি টিকিট কাউন্টারে। এখানে এক একজনের মাথা পিছু 9 টাকা করে নিল লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া যাওয়ার জন্য। প্রচণ্ড ভিড় ছিল, যদিও এই ভিড়টা সবাই বলছে অনেক কম, কারণ পৌষ সংক্রান্তিতে যে মেলা হয় তখন ভিড়টা থেকে অনেক গুণ বেশি হয়। এটাই হচ্ছে বুড়িগঙ্গা, যেটা আমি সবার মুখে শুনেছিলাম তো দেখিনি, তো আজ নিজের চোখেই দেখলাম সত্যি অনেক বড় গঙ্গাটা।
সুন্দর, ওটা নিয়ে নিল বড়টা। এই পাখিগুলোর কি নাম জানি না, এরা মাঝে মাঝে ভেসে বেড়াচ্ছে আবার উড়ে বেড়াচ্ছে। আর লঞ্চে এক ধরনের দানা বিক্রি হচ্ছে, যেগুলো যাত্রীরা কিনছে, এদেরকে খেতে দিচ্ছে। আর এরা এইভাবেই লঞ্চের সাথে সাথে যাচ্ছে, কখনো উড়ে বেড়াচ্ছে, কখনো ভেসে বেড়াচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। তো অবশেষে কচুবেড়িয়া আমরা পৌঁছে গেলাম। তো কচুবেড়িয়া লঞ্চঘাট থেকে গঙ্গাসাগর লেখাটা দেখতে পাওয়া যাচ্ছে, সুন্দর লাগছে। তো লঞ্চে আসতে আমাদের সময় লাগলো মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো। তো এরপর আগে যাওয়া যাক। এই হচ্ছে গঙ্গাসাগরের গেট, খুব সুন্দরই লাগছে। এখনো খুলবে না, 43 নম্বর আনলোডিং এর পরে গেটটি খুলবে। মিডল পয়েন্টে যিনি দায়িত্বে আছেন আমাদের কর্মী ডব্লিউবিটিসি ভূপে ঘটনা সারেং সাহেবকে বলবো ভ্যাসেলটি প্লেসে। লঞ্চঘাট থেকে বেরিয়ে ডান দিকে গেলে দেখতে পাবি এরকম সারি সারি লাইন দিয়ে পার্সোনাল গাড়ি দাঁড়িয়ে আছে। যারা আর কি গাড়ি নিয়ে যেতে চান, তো এনাদের সাথে দরদাম করে যেতে পারেন। এনারা মোটামুটি 1000 টাকা করে বলছিল। হ্যাঁ, তো আমি যাইনি, আমি যাব বাসে। এই যে গাড়ি স্ট্যান্ডটা আছে সেখান থেকে আর একটু হেঁটে যেতে হয় সামনের দিকে। তো গেলেই আমরা বাসে উঠে পড়েছি। তো বাসে আমাদের ভাড়া নেবে 40 টাকা করে। তো যাওয়া যাক। বাস আমাদের ছেড়ে দিল। বাসের একটা টাইম আছে, ওই টাইমেই বাস ছাড়ে। এমনটা নয় যে যতক্ষণ না প্যাসেঞ্জার পুরো ভর্তি হচ্ছে ততক্ষণ গাড়ি ছাড়বে না, এরমটা নয়। এনাদের একটা টাইম আছে, টাইমে যদি একজনও হয় তো একজনকে নিয়েই বাস রওনা দেয় সাগরের উদ্দেশ্যে। তো এখান থেকে বাস জার্নি হচ্ছে মোটামুটি 35 কিলোমিটার মতো, যেটা লেখা দেখা যাচ্ছে। তো যাওয়া যাক। পুরো গ্রাম্য পরিবেশ আর শীতের রাস্তাগুলো খুবই ভালো। তো যাওয়া যাক। অবশেষে আমরা বাস থেকে নেমে পড়েছি। কচুবেড়িয়া থেকে সাগর আসতে আমাদের সময় নিল মোটামুটি 1.5 ঘন্টা মতো। এবার আমরা ভারত সেবাশ্রমের দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে ভারত সেবাশ্রম মোটামুটি মিনিট 10 হাঁটা রাস্তা। এটা হচ্ছে ভারত সেবাশ্রমের ব্যালকনি থেকে তোলা ছবি। আমরা এসে ভারত সেবাশ্রমে একটা 450 টাকার বিনিময়ে রুম নিয়েছি। আমাদের রুম দিয়েছে 2 তলায়। এই রুম থেকে এই তোলা ছবিটা। এটা হচ্ছে ভারত সেবাশ্রমে যে দোতলায় আমাদের ঘর দিয়েছিল তার একটা ব্যালকনি। মোটামুটি ঠিকই আছে,
অল্প পয়সায় যারা থাকতে চাও তারা এসে থাকতে পারো। এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইডটা। মন্দিরটা বেশ উঁচু, ভেতরটাও ঢুকবো। এটা হচ্ছে মন্দিরের সামনে একটা মাঠ রয়েছে, মাঠটা বেশ বড়ই। এটা হচ্ছে যে কপিলমুনি আশ্রমের যে নতুন মন্দির, সেই মন্দিরটা। তো এখন ভক্তরা অত আসেনি, তো সেই কারণে ফাঁকা ফাঁকা আছে, অনেকটাই ফাঁকা। তো যাই হোক, আমরা সুন্দরভাবে দর্শন করতে পেরেছি। फैमिली बहुत सारे थे। একটা ছবি তুলে দাও। একটা না অনেকগুলো। এই হচ্ছে আমাদের গঙ্গাসাগর। আর কিছুদিন পর পুরো মেলায় ভর্তি হয়ে যাবে লোকজন। খুলতে পারবি না। আচ্ছা আচ্ছা let's go. আসো আসো, ওর ভিতরে একটু সাইড হয়ে যা। কথাই আছে তো বারবার, গঙ্গাসাগর একবার। যদিও আমি প্রথমেই আসছি, জানি না আর আসা হবে কিনা। এখন দিচ্ছ না, এখন কি ঢেউ তো দিচ্ছে। আমিও গঙ্গায় স্নান ছেড়ে ফেললাম। আসো তুমি আসো।
খোলো, খুলে আসো, ভেতরে আসো। খোলো। ক্ষমা করুন। हाँ खोली की मर गया खोली की तू परेशान ना हो। সন্ধ্যা 6টার পরে এলে ভিড় তখন নিয়ে যেতে পারবে, তখন সন্ধ্যা হয়ে যাবে না। ডান দিকে গেলে সাগর, বাঁ দিকে গেলে বাস রুট, আর এই রাস্তায় গেলে ভারত সেবাশ্রম, সিধে গেলে মন্দির। এই হচ্ছে ভারত সেবাশ্রমের মেন গেট, এটা দিয়েই সবাইকে ঢুকতে হয়। এটা হচ্ছে রিসেপশন। প্রথমে এই রিসেপশনে এসেই স্বামীজিদের সাথে কথা বলতে হয়। মন্দির প্রাঙ্গণ। এই যে মন্দির যাওয়ার পথ এখান থেকে শুরু হয়ে গেল। রাস্তাটা যে এই যে ঘরগুলোতেই সাধু বাবারা বসে থাকে। ও দেখতে যে বসে বাবা লেখা আছে পুজো দেওয়ার জন্য আমরা ডালা কিনে নিলাম। ডালাগুলো আমাদের 100 টাকা করে নিয়েছে। যে পাশে যে ঘরগুলো রয়েছে, গেট 1, গেট নাম্বার 2, এখানেই আর কি ডালা স্টলগুলোই। এখান থেকে 100 টাকার বিনিময়ে আমরা ডালা নিয়ে নিলাম। এবারে যাব পুজো দিতে। কাল সন্ধ্যে দর্শন করেছি, আজ সকালে গঙ্গায় স্নান করে পুজো দেবো আর কি।
আমরা হলো সকলেই কপিলমুনি। যে গল্পটা জানি যে কপিল মুনির ক্রোধে সাগর রাজার 60,000 পুত্র ভস্ম হয়ে যায়। এই 60,000 পুত্রকে পুনরায় জীবিত করার জন্য ভরত হিমালয় থেকে মা গঙ্গাকে গিয়ে যখন শাক বাজিয়ে গঙ্গাকে আমাদের নিয়ে আসছিল, সাগরে নিয়ে তখন এসেছিল। হচ্ছে সেটাই আর কি এখানে সেটাই তুলে এখানে ধরেছে। যারা সাগরে আসবে আর কি তারা দেখতে পাবে। এই হচ্ছে সাগর রাজা স্ট্যাচু। পিছনে পুরাণ কথা অনুযায়ী কিছু খোদাই করা মূর্তি রয়েছে। আর এইগুলো হচ্ছে ডালা স্টল, প্রথমেই বলেছিলাম। কপিলমুনি সরোবর, কত মাছ খেলা করছে। দেখা যাচ্ছে তো এতে হ্যাঁ মাছগুলোতে? হ্যাঁ, মাছ দেখা যাচ্ছে। এগুলো কি মাছ? হ্যাঁ, এগুলো কি মাছ গো? এটা হলো মা গঙ্গা। এই মাছগুলো কি হয়? চাষ করে? দাও দাও। চালতে করে কাটবো? দিলে দুটো। ওরম ভাবে খাবে না, গুড়িয়ে দিস না, জলে গুলিয়ে যাবে। ওই নিয়ে মা পিট হয়ে গেছে অত বড় বড় কাকে। দাদার মোবাইল আছে। বেশি সময় দিয়ে যাবে নি।
1.5 বছরের বাচ্চাকে নিয়ে কেদারনাথে উঠেছে মাটা নেবে পাহাড় বেয়ে ও মানবী ছিল ও ছেলে নিয়ে যাবে 1.5 বছর তবে যে কি কিছু খেতেও শেখে না সেরকম কিছু বলতে দুটো করতে ইচ্ছা করলো একটু সরো লাইনটা না পড়লে কোথায় লাইনটা দেবে তুমি লাইনটা